যখন জীবনে প্রথম রান্না করতাম তখন খুবই খারাপ হতো। তো আমার তখন জেদ হলো যে আসলে মানুষের খুব তিক্ত কথা আমি শুনতাম, আমি ইউটিউবে অনেক সার্চ করতাম, ভিডিও দেখতাম, তারপর আমি যে প্রত্যেকটা রান্নার যে আসলে একটা থিওরি থাকে ওইটা আমি বুঝতে পারতাম না। তো আমার খুব জেদ হলো, আমি রেগুলারই তারপরেও বিভিন্নভাবে রান্নার সিস্টেমটাকে বদলায় ফেলতাম। বদলায় আমি রান্না করতাম যে আসলে কোনভাবে রান্নাটা করলে পারফেক্ট হয়। তো আমি মাটির চুলা রান্না করি, গ্যাসেও রান্না করি। তো এখন গ্যাস আপাতত নাই, মাটির চুলায় রান্না করছি। তো রান্নাটা কিন্তু বেশি চুলার রান্নাটাই বেশ মজাদার হয়, গ্যাসের গ্যাসেও হয়, তবে বেশি হয় চুলায় যেমন স্বাস্থ্যকর হয় এবং খেতেও সুস্বাদু হয়। এখন আমি ফুলকপি রান্না করছি, ফুলকপিটা কষাচ্ছি। যত ফুলকপিটা কষানো হবে ততটাই মজা হবে। আসলে ফুলকপি কেন, প্রত্যেকটা রান্না ফুলকপি কিংবা উস্তে কিংবা চাল কুমড়ো, কুমড়া, কলা, যে যতগুলো সবজি আছে প্রত্যেকটা রান্নার আলাদা আলাদা সিক্রেট আছে, আলাদা আলাদা সিস্টেম আছে। তো আমাদের ফ্যামিলিতে আমার পূর্বপুরুষরাই কিন্তু প্রত্যেকটা পুরুষেই ছিল রান্নার। আসলে আগে তো শেফ ছিল না, আগে ছিল বাবুর্চি, তো সেরকমই। তো এই ফ্যামিলিতে আসার পরেও কিন্তু আমি কখনো তাদের রান্নাটা খেতাম, কিন্তু কখনো নিজে রান্না করতাম না, এই জন্য আমি বুঝতাম না। এখন আমি আল্লাহর রহমতে অনেকটা ভালো রান্না করি। আমার পরিবারের যেহেতু সবাই রান্না নিয়ে ব্যস্ত ছিল, রান্না নিয়ে তাদের সব কিছু ছিল, তো এখন আমি প্রত্যেকটা রান্না আলাদা আলাদা সিস্টেম আছে, প্রত্যেকটা তরকারির আলাদা আলাদা টাইম আছে, মানে আলাদা আলাদা তাপমাত্রা মেনটেন, সব কিছুই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন। আজকে দেখাবো আমি আমার ফুলকপি রান্নার সিক্রেট, আসলে কীভাবে রান্না করলে ফুলকপিটা আসলে অসাধারণ হয়। মানুষ তো আমরা যে বাঙালিরা আসলে আমরা বিদেশি খাবার দেখি ইউটিউবে বেশি, কিন্তু আমরা রেগুলার মেয়েরা যে রান্নাটা রেগুলার আমাদের বাসায় করতে হবে সেটাই তো আমাদের বেশি করে সুন্দরভাবে শিখতে হবে, তাই না? আমাদের ফ্যামিলিতে বাসায় সবার কাছে প্রিয় হয়ে যদি আমরা থাকতে হয় তাহলে অবশ্যই রান্নাটা সব মেয়ে মানুষেরই, বিবাহিত যারা আছে তাদের জন্য 100% সবার আগে শিখতে হবে। তো ফুলকপিতে আমাদের মেন যে সিক্রেটটা এটা আমি বলে দিচ্ছি। ফুলকপি যতটা কষানো হবে, নরম হবে, এটা ভাঙা ভাঙা হবে এবং কষানো হবে, এটা একটা আমেজ ভাব থাকবে। ঝোলটা পাতলা ঝোল হবে না, ঝোলটা একটু ঘন হবে এবং অল্প অল্প করে আস্তে আস্তে নেড়ে তারপরে এটাকে রান্না করতে হবে। আমার ছেলেও রান্না করতেছে সাথে, মানে ওর জন্য আসলে রান্না করা যায় না, ও দেখে যে রান্না করে এমনি ও তাই রান্না করে। তো এটাকে এখনও কষাচ্ছি, এটা যত কষানো হবে ততই ভালো হবে ফুলকপি। এবং আলুটা দেওয়া প্রয়োজন। ফুলকপি যদি হয় 1 কেজি, এর ভিতরে আপনি 4 থেকে 5টা আলু দেবেন। আলুর ঝালটা কাঁচামরিচ 5-6টা, বেশি ঝাল হইলে তারও কম, আমরা ঝাল কম খাই, যারা একটু বেশি খায় তারা একটু আর 7-8টা দিলে হবে। ঝালের উপরেও আসলে ব্যাপার আছে, কিছু কিছু মরিচ আছে অল্প দিলেই আসলে হয়ে যায়, মরিচ হয়ে যায়, ঝাল বেশি হয়ে যায়। আর কিছু কিছু মরিচ আছে অল্প একটু ঝাল দিলেই আসলে অনেক ঝাল হয়, আবার কিছু কিছু মরিচের অনেকগুলো দেওয়া লাগে। তো মরিচের উপর ডিপেন্ড করবে কতটুকু দেওয়া লাগবে। তো এখানে রসুনের পরিমাণ কিন্তু খুব বেশি না, রসুনের পরিমাণ জাস্ট 2টা রসুন, বড় বড় রসুন, পেঁয়াজও 2টা, এখানে জিরা বাটা এবং একটা বড় পেঁয়াজ আলাদা করে বেটে রাখতে হবে। পানি দেওয়ার পরে এটা দিয়ে দেবো। এখন একটু কষাতে অনেক সময় লাগবে, তবে 15 মিনিট জাস্ট কষাতে হবে। পানি নেই কিন্তু আমার এখানে, একটু পানি নেই, একটু কষাতে হবে। ফুলকপিগুলো সব নরম হয়ে যাচ্ছে, এটা কষাতে হবে, প্রচুর পরিমাণে কষাতে হবে, পানি দেওয়া যাবে না। যেই পানি আছে সেই পানি, স্বাদটা নষ্ট হয়ে যাবে। একবারে পানি দিব, আর যদি 2 চুলা হয় তাহলে গরম পানি দিলে সব থেকে বেশি ভালো হবে। টমেটোও আছে এর ভিতরে, টমেটোও দিয়ে দিছি, ধনেপাতা দেবো সবার শেষে। কষানো হয়ে গেছে পুরা মতন অবস্থা, আমি অল্প একটু পানি দিয়ে দেবো, বেশি পানি দেবো না। হয়ে গেছে, এইটুকু পানি দিলে হবে, পানি দিয়ে ঢেকে দিলে বেশি ভালো হবে। আর না 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 না
এখন এটা উতলাবে, একটু পানিটা আর একটু গরম হবে, তারপরে মাছ দিব। মাছ আসলে আমাদের বড় মাছ নাই, বড় মাছটা আসলে এখন খাওয়া আমরা ছেড়ে দিছি, কারণ বড় মাছে বেশিরভাগ ফিড খাওয়ানো হয়, বড় মাছ সার খাওয়ানো হয়, খাওয়ানোর পরে মাছগুলো আসলে বড় হয় অতিরিক্ত। তো আমার আব্বু এই কারণে আসলে মাঝে মাঝে মাছ নিয়ে আসে, বড় বড় মাছ যখন বিলের মাছ হয় তখন। এখন বেশিরভাগ পোনা মাছটাই খাওয়া পড়ে, ছোটো মাছ। গ্রামে তো আসলে বেশি বড় বড় মাছ রান্না করা হয় না, ছোটো মাছই রেগুলার যেহেতু মাছ খাওয়া হয়, সব ধরনেরই মাছ খাওয়া হয়, ছোট বড় সব ধরনেরই। মাছটা আমি দিয়ে দিছি, আসলে পানি দেওয়ার পরে 5-7 মিনিট পুরো হাই হিটে জাল দিয়ে তারপরে মাছটা দিয়ে দিতে হবে। এবার জাল দিতে হবে ফুল। সব সময় তরকারি রান্নাটা স্বাদের যেমন উপকরণ মশলার একটা ব্যাপার আছে, তেমনি একটা জালেরও সবসময় ব্যাপার আছে, জালটা যেন সবসময় হাই থাকে। তো তার বলে পুড়ায় ফেলায় না, এই দিকে একটু খেয়াল রাখতে যে পুড়ে না যায়। এই মাছটা হয়ে গেল আমার। এই মাছটা আমি 10 মিনিট জ্বালাবো, ধনেপাতা দিব। এখন আমার কাছে অবশ্য ধনেপাতা নাই, ধনেপাতা দিলে আরও বেশি স্বাদ হবে। ধনেপাতা দিলে এই মাছটার স্বাদটা তরকারির ভিতরে ঢুকে যাবে, জালটার মাধ্যমে ঢেকে দিলে বেশি ভালো হবে। তারপরে ফুল কমপ্লিট আমার মাছ দিয়ে ফুলকপি রান্না হয়ে গেল। কড়াইটা আসলে পুরানো হয়ে গেছে, কড়াইটা রেগুলার আসলে এই ধরনের কড়াই ব্যবহার করলে পুরানো হয়ে যায়। আমার রান্না শেষ হয়ে গেছে, আর এই তো ভাত পাশে, ভাতটাও আল্লাহ রহমতে ফুটে গেছে। এই যে ভাত, বাড়ির লোক আসলে অনেক বেশি, তো সবাই একসাথে আর কি, এই কারণে ভাতটাও বড় হাঁড়ি। আমার রান্না হয়ে গেছে এই তো 8-10 মিনিট। এবার যখন দেখা যাবে যে ঝোলটা পুরো ঘন হয়ে গেছে, ঝোলটা সবসময় যে কোনো তরকারি হোক ঘন হবে, পাতলা কখনো হবে না। এই যে এই তো হয়ে গেছে, আর জাস্ট 5 মিনিট পরেই আমার তরকারি রান্না শেষ।